দুর্নীতিবাজ সব দলই আছে, খারাপ লোক সব দলই আছে, সবাই কি খারাপ? এই কারণে দল কি বাদ হইতে পারে? যখন না মনে করেন দল বাদ হবো তখন কি আমরা বসে থাকবো? রাষ্ট্রপতি যদি আওয়ামী লীগকে দুর্নীতিবাজ বইলা থাকে, শেখ হাসিনাকে দুর্নীতিবাজ বইলা থাকে, আমি নিজে শুনি নাই, আপনাদের কথায় আমি বললাম, যদি উনাকে দুর্নীতিবাজ বলে দুর্নীতিবাজের বিচার হবে, আমি অত চাই বিচার। এই কারণে কি দল বাদ যাবো? আমি দলকে পছন্দ করি, আমি এই দলকে পছন্দ করি, আমি কি দুর্নীতি করছি? আমাকে আপনি বাদ দিতে পারবেন? এইভাবে কোটি কোটি লোক আছে এই দেশে, কি বাদ দেওয়া যাবো? বিএনপি আওয়ামী লীগ দুইটা গণতন্ত্রের দল, একটা আর একটারে কখনো করা কথা বলবো না। হয়তো মনে করেন চলার পথে যা হয়, আর গভীরতা ঠিক আছে, আমি যতটুকু জানি। আজকে যদি রাষ্ট্রপতি বলে দুর্নীতিবাজ তো আছে, দুর্নীতিবাজ সব দলই আছে, খারাপ লোক সব দলই আছে, সবাই কি খারাপ? এই কারণে দল কি বাদ হইতে পারে? যখন না মনে করেন দল বাদ হবো তখন কি আমরা বসে থাকবো? তখন কি এই দেশে 18 কোটি মানুষকে বসে থাকবো? আমরা কখনো দল যখন বাদ হইব, আমরা সরকারকে নতুন আসছে, ওনারও তো একটা কষ্ট আছে, ওনার নতুন আসছে, ওনাকে সময় দেওয়া হচ্ছে। আমরা কি সরকার বিরোধী কোনো কাজ করছি? কোনো বাড়িঘর ভাঙছি? কোনো জায়গায় মিছিল করছি সরকার বিরুদ্ধে? আমরা কিচ্ছুই করবো না, আমরা সরকারকে সময় দিচ্ছি, সরকারের দিকে আমরা তাকিয়ে আছি, সরকার যা করে আমরা তা করে। আমরা এই সরকারের কাছে, সরকারের আস্থায় যদি আমরা আস্থা না রাখবো কার কাছে? পাকিস্তানি বিরোধীদের কাছে? ওদের কাছে আমরা কিছু পাবো? ওদের কাছে আমরা কিছু চাবো না, ওদের কাছে আমরাও যাব না। একটা গণতন্ত্রের দল, তারা সংসদে গেছে, তাদের কাছে আমাদের হিসাব কিতাব। আর আমপন্থী, বামপন্থী, দেশদ্রোহী, দেশ বিরোধী, তাদের কাছে আমাদের কোনো চাওয়া পাওয়ার কথা কি কর? ওর কথা ঠিক আছে। এই যে 8ই আগস্টে একটা ব্যানার দেখছিলাম শাহবাগে, জনতা না ক্ষমতা, ওরা কি কইছিল? জনতা জনতা। ওই ব্যানারের অপর পৃষ্ঠে যায় দেখি 22শে আগস্ট আরেকটা সমাবেশ করছে, অপর পৃষ্ঠে লেখা আছে ক্ষমতা ক্ষমতা। এই 10 দিনে, 15 দিনে, 20 দিনে দায়িত্ব নিয়ে দল গঠন করিয়া ওরা যদি আবার সংসদে যায়, একটা লজ্জাজনক। যাক, তাদের ক্ষমতায় তারা গেছে, যাক, যদি মনে করেন মানুষ তাদেরকে ক্ষমতায় পাঠাক, এই ব্যাপারে আমার কিছু বলার নাই। কিন্তু আমি তো জানি এরা কোথা থেকে আসছে, কি করছে, এটা যাই করছে সবই বাটপারি। যা হচ্ছে 24-এর পর থেকে এই 12 নির্বাচন পর্যন্ত, 12 তারিখ পর্যন্ত এতদিন যা হচ্ছে সব বাটপারি। কিন্তু 12 তারিখের নির্বাচনের পর যখন একটা সরকার গঠন করলো, এই সরকার কি করে সেটা হইব সত্য। 24 থেকে এই 12 ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারি পর্যন্ত, 24 সাল থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত যা হয়েছে সব জালিয়াতি। 12 তারিখের পরে যা হয়েছে তাই আমাদের গায়ে লাগবে। এখন দেখবো আমরা কি করি। এখন যা হবে সব কার্যকর। এই কথা আমি, এটাই ওইগুলোর কথা আমি বিশ্বাস করি না, মানি না, এগুলো আমি